কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মেন অডিয়েন্সের রিয়াকশন হচ্ছে মেন রিয়াকশন। তো আমাদের একটা শো চলছিল, তাই জন্য ওখানে শোটা শেষ হওয়াতে সঙ্গে সঙ্গে আমরা গেলাম এবং অডিয়েন্সের রিয়াকশনটা পেয়ে খুবই ভালো লাগলো। যেটা প্রথম আমি দেখতে পেলাম যে কিছু বন্ধুরা একসাথে ছবি দেখতে এসেছে। সেই বন্ধুদের বয়সের সংখ্যা হচ্ছে একজন 98, একজন 92, একজন 95, এরকম বয়স্ক মহিলারা। এবং তার সাথে সাথে অবশ্যই তার নাতনিরাও এসছেন, যারা ইয়ালিনীর ফ্যান, যারা আমার আগেকার ছবিও দেখেছেন। সব জেনারেশনরাই এসেছেন এবং সবারই খুব ভালো লেগেছে। সবাই বারবার দেখতে চেয়েছে ছবিটা, সেটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আমার তো যেমন মানে আমার ছবি দেখে যেমন মনে হয়, প্রত্যেকটা ছবি দেখে সব ছবিকেই আমার ভালো মনে হয়, কারণ প্রত্যেকেই কষ্ট করে শ্রদ্ধার সঙ্গে কাজ করে। আমাদের এই ছবির ইউএসপি হচ্ছে একটা মেসেজ, যে মেসেজটার জন্য এই স্ক্রিপ্টটাকে হ্যাক করা, এবং আইডি যেভাবে কাজটিকে সম্পাদনা করেছে, মানে হয়তো সম্পাদক অন্য লোক, কিন্তু উনি যেভাবে মাথায় রেখে কাজ করেছেন, ইটস ফ্যান্টাস্টিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এভরিবাডি জাস্ট ফ্যান্টাস্টিক। ঋতুপর্ণ ঘোষ আমি বলি, আমি ঋতুদা খুব একটা বলি না, কারণ তার সঙ্গে আমার দেখা হয়নি। তিনি আমাকে পারমিশনও দেয়নি দাদা বলার। দাদা খুব কাছের মানুষকে বলা যায়, তিনি আমার এতটা মানে তিনি আমাকে দেননি সেই পারমিশন। তো ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিয়ে এই ছবির পার্ট হতে পেরে, সো আই এম ব্লেসড। এটা আমার ডিজাইনার করে দিয়েছেন। আমি খুব একটা ডিজাইনার পোশাক পরি এমন নয়, কিন্তু মানে সে আর কি বলেছে, এবার অনুস্মৃতি করেছেন কাজটি, যে আমি তোমাকে একটা গিফট করব, তুমি ওটা পরে যেও। সো দ্যাটস ইট। বাংলা সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তার কারণ তিনটি বাংলা সিনেমা আজকে মুক্তি পেয়েছে, এবং 3জন পরিচালক এবং 3জন প্রযোজককেই ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। আর স্পেশালি গৃহপ্রবেশের এন্টায়ার টিমকে শুভেচ্ছা, এমন একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিনেমার জন্য। এই সিনেমাটি ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে তাকে, তো সেটা আরও একটা স্পেশাল। আর যে পার্টিকুলার সিনেমাটিকে কেন্দ্র করে, সেই সিনেমাতে আমিও ছিলাম বাড়িওয়ালি। আর ট্রেলার ভীষণ ভালো লেগেছে, ভীষণ কাব্যিক একটা ট্রেলার। এন্টায়ার টিমকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অনেস্টলি আমি গৃহপ্রবেশের পুরো যে প্রমোশনাল লাইনটা, এটা তো ফলো করিনি, কাজে আমি ঠিক জানি না যে ট্রিবিউট কি না। আমার গৃহপ্রবেশ মুক্তি পাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায়। ইন্দ্রদীপ দা বহুদিনের পরিচিত, বহুদিনের বন্ধু, সহকর্মী, সেই জায়গা থেকে। এবং ছবিতে যারা অভিনয় করেছেন, কলাকুশলী যারা আছেন, তারা প্রত্যেকে অত্যন্ত প্রিয়। আমার সবথেকে পছন্দের মহিলা সহকর্মী আছেন ছবিতে, শুভশ্রী, যাকে অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে আমি প্রচণ্ড পছন্দ করি, সেই শুভশ্রী আছে। কৌশিকদা আছেন। জিতুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় না হলেও জিতু আছে। জিতু আমার মনে হয় অপরাজিতর পরে এই প্রথম একটা খুব মানে প্রপার একটা চরিত্রে জিতুকে আমরা দেখতে পাবো। সবটা মিলিয়ে আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ ছবি, আর সেই ছবিটি মুক্তি পাচ্ছে, সেটা খুব ভালো কথা। সেই ছবির মুক্তির সময়তে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমার এখানে আসা। খুব ভালো। আজ আমরা তো প্রথম ছবিটা দেখলাম না, পুরো ছবিটা প্রথম দেখলাম আজকে। বেশ চাপ, মনের উপর বেশ চাপ হয়। এমন একটা বিষয় এমন একটা ভাবে প্রেজেন্ট করেছে। আর আমি নিজে গান বাজনা ভালোবাসি, গানের যে প্রেশার থাকে, তো একটা চমৎকার অভিনয় করেছে সবাই। চমৎকার মানে চমৎকার। এটা মানুষজনকে বেশ নাড়িয়ে দেবে, এবং তারা দেখবেন আমার দানামের ছবিটা। আমাদের এই ছবির প্রযোজক এমন নন যে যিনি বিরাট পাবলিসিটি করতে পারবেন। যাদের ছবি ভালো লাগবে অবশ্যই দর্শককে জানাবেন, ফেসবুকে লিখে বা অন্যান্য জায়গায়, যাতে মানুষ এসে আবার ছবিটা দেখতে পারে। এই ছবির মধ্যে একটা খুব সুন্দর জীবন দর্শন আছে, জরুরি জীবন দর্শন, যেটা ঋতুপর্ণ জীবনের খুব কাছাকাছি। কাজে সেইটার জন্যেই ইন্দ্রদীপ উৎসর্গ করেছে।
এবং সেই উৎসর্গের অজুহাতে এবং সুযোগে আমরা সবাই ঋতুদাকে এই ছবিটা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি। 5 বছর ধরে তিলে তিলে তৈরি করা একটা প্রয়াস সিনেমা চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র গৃহপ্রবেশ, যেখানে আমি পরিচালক ঠিকই, কিন্তু এটা সবাই মিলে একটা সিনেমা তৈরি হয়। সবার এফর্ট থাকে, অনেক অক্লান্ত পরিশ্রম থাকে, অনেক চিন্তা থাকে, অনেক ভাবনা থাকে, অনেক রাত জাগা থাকে, অনেক বকুনি খাওয়া থাকে, অনেক ঝগড়াঝাটি থাকে, অনেক ভালোবাসা থাকে। সব কিছু মিলিয়ে মিশিয়ে রক্ত জল করা একটা প্রয়াসের নাম সিনেমা। এবং আমরা এই সিনেমাটাকে উৎসর্গ করেছি প্রয়াত বরণীয় চিত্র পরিচালক, বাঙালির গর্ব, বাঙালির অভিমান, বাঙালির সম্মান ঋতুপর্ণ ঘোষকে। আমাদের বিশ্বাস যে সিনেমা মানুষের মন ছোবে এবং বাঙালি মননকে ছোবে। আমরা সেই চেষ্টাই করেছি। আজকে এই বল আপনাদের কোর্টে, দর্শকদের কোর্টে, মানুষজনের কোর্টে চলে গেল। এবার ওনারা গ্রহণ করলে আমরা বাধিত হব, ওনারা যদি কম গ্রহণ করেন তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোথাও ভুল করেছি, আমাদের আবার চেষ্টা করতে হবে। কিন্তু আমার বিশ্বাস, আমার এত বছরের নিজস্ব সিনেমা জার্নিতে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, যে ভালোবাসা আমি পেয়েছি, সেখান থেকে আমি বলতে পারি এই সিনেমা আপনাদের নিরাশ করবে না, এই সিনেমা আপনাদের নিরাশ করতে পারে না। এটা ওভার কনফিডেন্স নয়, এটা ভালোবাসা থেকে বলছি। আপনাদের যতটুকু চিনেছি, জেনেছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, সেখান থেকে বলছি এই সিনেমা আপনাদের মনকে ছোঁবে। বিশেষ করে শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, জিতু, রুদ্র, বাবাইয়ের কাজ, ডিওপি প্রদীপ, সঞ্চালনা, সাউন্ড অনিন্দিত, সবার কথা বলবো, আমার প্রডিউসার সমীরণ, সবাইকে নিয়ে আমাদের এই প্রয়াস। এই সিনেমা আশা করি আপনাদের মননকে ছুঁতে পারবে এবং আপনাদের মননে রয়ে যাবে। তাহলেই আমাদের যে সামান্য শ্রদ্ধার্ঘ্য ঋতুদার প্রতি সার্থকতা অর্জন করবে। অবশ্যই যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে যখন তার সিনেমা রিলিজ করে তখন তো এক্সাইটমেন্ট আনে যে এতগুলো মাস ধরে যে পরিশ্রমটা আমরা পুরো টিম মিলে করলাম তার ফলাফল কি এলো বা কতটা এলো। তো সেই ক্ষেত্রে তো অপেক্ষা একটা রয়েছে। আর স্পেশালি কি হয় যখন পরিচালক যখন ইন্দ্রদীপ দাশগুপ্তদের মতো কেউ হন, তো তখন আরেকটু সিরিয়াসনেস বাড়তে থাকে। তার কারণ ইন্দ্রদীপ খুব মনের ভেতরের কথা বলে। এই যে সিনেমাটা আমাদের গৃহপ্রবেশ, যেমন 4টে ইটকাট পাথরের দেওয়াল মানেই তো বাড়ি নয়, গৃহ নয়। তার ভেতরে যখন মানুষ থাকতে শুরু করেন, নানান কথার আদান প্রদান করা শুরু করেন, যে কথাগুলো তারা বাইরে অনেক মানুষের সঙ্গে মিশলে বলেন না, তো তখন নিজেদের মধ্যে বলা কথা, বলা যন্ত্রণা, বলা আনন্দ, না বলা গোপনীয়তা, সবটা মিলিয়ে এই বাড়ির দেওয়ালগুলো সেজে ওঠে। দেওয়ালরাও নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে, যেটা বাইরের মানুষ জানতে পারে না। আমাদের প্রত্যেকে যারা আমরা বাড়িতে থাকি, কেউ নিজের বাড়ি, কেউ ফ্ল্যাট, কেউ ভাড়া বাড়ি, প্রত্যেকটা দেওয়ালেই গল্প আছে, যে গল্প শুধু আমরা এই বাড়ির মানুষরাই জানি, বাইরের মানুষেরা জানে না। আজ 13 তারিখ থেকে আমাদের গৃহপ্রবেশ হলো, দরজা খুললো আমাদের ঘরের। শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি, জিতু কামাল, সোহিনী সেনগুপ্ত, স্নেহা, আমরা এই বাড়ির মেম্বাররা আমরা কিছু গল্প বলেছি, আর দর্শকদের সেটা অন্যরকম লাগছে এবং ভালো লাগছে। সেই ফিডব্যাকই পাচ্ছি। কাজ করবার সময় তো একটা অনুভূতি হয় নিজেদের ভালো লাগা, কারণ এটা অনেকে জীবিকা বলে মনে করেন, কিন্তু পুরোটা না জীবিকা হয়, জীবিকা নয়। কারণ একই পারিশ্রমিক পেলাম কিন্তু একটা পছন্দের মতো ডায়লগ পেলাম না, বা আমি ডায়লগটা ডেলিভারি করতে পারলাম না, বা অভিনয় করবার সময় চোখের সেই অনুযায়ী জল আমি ফোটাতে পারলাম না, তো তাহলে কিন্তু এই পারিশ্রমিকটার ফলাফল 0 হয়ে যায়। তাই এটা প্রফেশন বললেও প্রফেশন নয়, ইমোশন।
তো এবার সেই ক্ষেত্রে সেই ইমোশন দেখে দর্শকের রিয়াকশনস অত্যন্ত ভালো। যে দর্শকের আজকে দেখেছেন তারা নিশ্চয়ই তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের বলবেন, অনুরোধ করবেন সিনেমাটা দেখবার, এবং করছেন বলে আমাদের বিশ্বাস। আজকে প্রিমিয়ার শো সবাই মিলে জড়ো হয়েছি, সিনেমার বন্ধুবান্ধব, আমাদের সহকর্মীরা, টেকনিশিয়ানস, অভিনেতা অভিনেত্রী এবং সাংবাদিক বন্ধুরা, তারা সবাই মিলে দেখব। এবং নিশ্চয়ই এটা সত্যি হয়ে উঠবে যে ফিস করে দেওয়াল এমন কিছু কথা বলছে যে কথা এই বাড়ি থেকে আগে কেউ বলেনি, বা আমাদের বাড়ি থেকেও আমরা সবাইকে বলতে পারি না। ঋতুপর্ণ ঘোষ অন্তরের কথা বলতেন, অন্তরের গল্প বলতেন। ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট মানে তার কোনো কিছু নকল করা নয়। ইন্দ্রদীপ এখানে নকল কিচ্ছু করেন না। ইন্দ্রদীপ নিজের মতো একটা মানুষ, কিন্তু যারা আমাদের অগ্রজ, সম্পর্কের গল্প বলতে গেলে আমাদের যাদের সম্মান দিতে ইচ্ছা করে, যারা বড় কাছ থেকে এই গল্পগুলো নিজের মতো করে বলেছেন, তো সেই ক্ষেত্রে ট্রিবিউট তাকে দেওয়া হয়েছে। কোথাও এই গল্পে আলাদা হয়ে গিয়েও কোথাও একটা না ঋতুদাকে, ঋতুপর্ণ ঘোষকে কোথাও যেন একটা না খুঁজে খুঁজে পাওয়া যাবে, কিন্তু সেটা কোনো মূর্তি নয়, ছবি নয়, তার কোনো সংলাপ নয়, অন্য কোনো কিছু নয়। কিন্তু না থেকেও তিনি আছেন এইখানেই। ইন্ডিভিজুয়াল পরিচালক ইন্দ্রদীপের সম্পূর্ণ নিজের আঙ্গিকে শ্রদ্ধা জানানো, সেই চেষ্টাটা আমরা করেছি। আই উইল উইশ দেম অল দ্য লাক। এবং আইডির কাছ থেকে অনেক এক্সপেকটেশন, সে মিউজিক হোক বা ছবি, তো সেক্ষেত্রে অনেকটাই আমার ট্রেলারটা অসাধারণ লেগেছে। তো সেক্ষেত্রে যে আর্টিস্ট যারা অভিনয় করছেন তারাও তাবর সব অভিনেতারা অভিনয় করছেন। কৌশিক গাঙ্গুলি বিং মাই ফেভারিট, শুভশ্রী, জিতু, সোহিনীদি, রুডি, আবার এইদিকে আইডি, ডিরেকশন, মিউজিক, তো সেক্ষেত্রে প্রচণ্ড এক্সাইটেড, খুবই ভালো হবে আশা করি। প্রথমতই অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের, এই বাড়ির যে বাড়ির গৃহপ্রবেশ, তাই সেই সমস্ত বাড়ির সমস্ত চরিত্রদের অনেক অনেক শুভেচ্ছা। আইডিকে অনেক অনেক ভালোবাসা, কারণ আইডি খুব একটা ছবি বানান না, কিন্তু যখন ছবি বানান সেই ছবি নিয়ে মানে অনেকটা থেকে যায় সেই ছবি আমাদের সাথে, এবং বাড়ি গিয়েও কোনো না কোনোভাবে ছবিটার রেশ কাটতে অনেক দিন লেগে যায়। এবং অফকোর্স শুভশ্রীদি রয়েছেন, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সোহিনীদি রয়েছে, সুপ্রভ রয়েছে, কাকে ছেড়ে কার কথা বলবো, সবাই অত্যন্ত, জিতু রয়েছে, ইচ অফ দেম দে আর অল ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। এবং যেটা ছবি ট্যাগলাইনই বলছে যে গৃহপ্রবেশ মানে একটা বাড়িতে শুধু চার দেওয়াল না, সেই বাড়ির মধ্যে থাকা সমস্ত চরিত্র, তাদের মধ্যে যেই মেলবন্ধন, একটা তাদের মধ্যে যেই সম্পর্ক, কত মেমোরিজ জড়িয়ে থাকে। যেমন আমার বাড়িতে ধরো আমার মা বাবা আমার বেড়ে ওঠা দেখেছেন, আমার বাবা সেই বাড়িতে বড় হয়েছেন, সেই বাড়িতে আমি বড় হয়েছি। তো গৃহপ্রবেশ আমি শিওর দর্শককে অনেক অনেক ভাবে চমক দিতে প্রস্তুত। মানে এক কথায় যদি বলি, টলিউড ইন্ডাস্ট্রিতে আজকে নতুন গৃহপ্রবেশ হচ্ছে। সকলের উপস্থিতি বসন্তের মতন লাগছে, তোমাদেরকেও ভালো লাগছে। আমি এখানে ইন্দ্রদীপদা ডেকেছে আমাকে, খুব আদরে যত্নে বললো, খুব সুন্দরভাবে। এরকম আমন্ত্রণ আমি সাধারণত আমার কেরিয়ারে কোনোদিন পাইনি। একটা মিষ্টি কার্ড পাঠিয়ে বললো, আমার গৃহপ্রবেশ আছে, তোর উপস্থিতি যেন সর্বক্ষণ থাকে। তাই আমি আজকে এসেছি। ভীষণ এক্সাইটেড আমি, কারণ ইন্দ্রদীপদার এটা ডিরেকশন, কনসেপ্ট ওনার, গানগুলো ভীষণ সুন্দর। বিশেষ করে সাইয়া মন বলে যে গানটা অন্তরাদের, ভীষণ ভীষণ ভালো। আর শুভশ্রী তো সবসময় কীরকম যেন যত বয়স বাড়ছে তার অভিনয়ের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে। সেই শুভশ্রী গাঙ্গুলি আর আজকের শুভশ্রী গাঙ্গুলির মধ্যে অনেকটা তফাৎ। শি ইজ ভেরি ম্যাচিওর রাইট নাও। গৃহপ্রবেশে আমন্ত্রিত, ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার খুব মজা লাগছে। আসলে আমার জীবনের সিনেমার প্রথম শট যেটা, সেটা পারমিতার একদিন একটা শট, প্রায় 200-300 জন পুলিশের সামনে আমি শটটা দিয়েছিলাম, একটা সায়া আর ব্লাউজ পরে শটটা আমার। সেদিনকে যিনি এসে আমাকে একদম অত ভিড়ের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, একটা তোয়ালা দিয়ে ঢেকে বলেছিলেন কোনো ভয় নেই, দারুণ হয়েছে, তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো আজকে এসে লং ওয়ে আর কি। ঋতুদা তখন একদম মানে প্রথম ওর সঙ্গে দেখা, তারপরে কত কথা, কত বন্ধুত্ব। সেই ঋতুদা আজকে আমার অনেক নাটক দেখতেন, ঋতুদা থাকলে আজকে খুব আনন্দ পেত। শুভর সাথে আমার কাজ করার মানে অভিজ্ঞতা খুবই ভালো।
ও আমার ছাত্রীও বটে, ওকে আমি পরিণীতা থেকে তো গ্রুম করি এবং ও আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু। তো তাদের সঙ্গে, এবং এটা সবাই আজকে যারা ছিলেন সেটে, রুজি, কৌশিকদা, প্রত্যেকে, জিতু, এই সব ইটস লাইক আ বিগ ফ্যামিলি। তো খুব ভালো লাগে একসাথে থাকতে। খুবই ভালো লাগছে, কারণ অনেক দিনের অপেক্ষার পর ছবিটা ফাইনালি রিলিজ করেছে। ছবিটা বানানোর প্রসেস, স্ক্রিপ্টিং সবটা অনেক দিন আগে থেকে, তো শুরুর দিন থেকে ছবিটির সঙ্গে জড়িত। আর ইন্দ্রদীপদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, সমীরণদার সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ। আর ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে একটা ছবি, সেই ছবিটার পার্ট হতে পেরেছি, এটাই আমার জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। বাকিটা তো দর্শকদের ওপর। আমরা যেটা করতে পারি, আমরা একটা অনেস্ট এফার্ট দিয়ে কাজ করতে পারি, পরিশ্রম করে কাজ করতে পারি, বাকিটা দর্শকরা জবাব দেবেন এবং আপনাদের জবাব এবং রেসপন্সের আশাতেই কিন্তু আমরা আছি। আপনারা সবাই আসুন, হলে এসে ছবিটা দেখুন, গৃহপ্রবেশ দেখুন এবং কেমন লাগলো আমাদের জানাবেন।